বাজানো কেউ যদি কোনো স্বামী যদি ভুল করে বাজান বিবির হাতের এই জায়গায় চুমু খাওয়া যাবে না, বিবির হাতের এই জায়গায় চুমু খাওয়া যাবে না, বিবির হাতের এই জায়গায় চুমু খাইলে বাজান তাহলে হিজড়ে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। কথা বলে কথা বলে কি সন্তান? হিজড়া। এখানে চুমু লাগাইলে হিজড়া সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বলেন বিবির এই বিবির হাতের এই জায়গায় না, বিবির হাতে চুমু দিলে বাবা মোহব্বতের সাথে চুমু খেলে বিবির হাতের এই জায়গায় খাইতে রাসূল বলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন স্বামীরা তাদের বিবির হাতে চুমা খেতে হয়, এই জায়গার মধ্যে চুমাটা লাগিয়ে দিবি। এখানে বাবা 19টা রগ আছে। আল্লাহর নবী বলেন বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, এই জায়গায় 19টা রগ আছে। কোন মানুষ যদি কোন স্বামী যদি তার বিবির হাতে এই জায়গায় চুমুটা লাগিয়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই রাত্রে যদি তাদের সহবত হয়ে যায়, ওই সহবত যদি তার বিবি গর্ভবতী হয়ে যায়, আমার রাসূল বলেন আল্লাহ ওই ঘরে অলি সন্তান পয়দা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন খালি আসে কানা পোড়া ল্যাংড়া অন্ধ বধির বুবা টসা মশা কথা না। আমার ভাইরা এই যে আমাদের সমাজের ব্যবস্থা বাদান কানা পোড়া ল্যাংড়া অন্ধ বধির বোবা এগুলো সব হলো পূর্ণিমার ফসল। তার মানে আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী পূর্ণিমার মধ্যে পূর্ণিমার রাত্রে স্বামী স্ত্রী সহবত করলে ওই সহবতে যদি বিবি গর্ভবতী হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তাহলে ওই ঘরে ওই গর্ভের মধ্যে ল্যাংড়া অন্ধ কানা বধির বুবা টসা সন্তান জন্ম হইতে পারে। এই কারণে বলা হলো ও বন্ধুরে আমার ভাইরা, এখানে কোনো মাস উল্লেখ করে বলা হয় নাই। এটা কথাগুলা একটু গুরুত্ব দিয়ে শোনেন, মস্কারি কথা বলতেছি না। অমাবস্যা পূর্ণিমা এনেও মানে না, মঙ্গলবারও মানে না। এই জন্য সন্তানের এই অবস্থা হয়েছে। ওইগুলো হুজুর মদ খায় আমার ছেলেটা দোয়া করে দেন, আমি কই এটা দোয়া করলে ভালো হবে না, জন্ম মঙ্গলবারে হয়েছে। আপনি টিটকারি করেন রোজার মাসে? রমজান মাসে প্রত্যেক কাজের স্বভাব বেশি, কথা পায় না গায়ে সোবানা লোক ইচ্ছা করলো না। কিন্তু রমজান মাসেও পূর্ণিমা আছে না নাই? অমাবস্যা আছে না নাই? মঙ্গলবার আছে না নাই? গরু খাওয়া হালাল না হারাম? পায়ে থেকে মাথা পর্যন্ত সব হালাল না কিছু হারাম আছে? হারাম কিছু আছে না নাই? আল্লাহ কয় হালাল করে দিয়েছি, হারামটা হালালটা খা, হারামটা বাদ দিয়ে খা। মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মঙ্গলবারের দিন আল্লাহ নাপাক জিনিস বানাইছে। কি জিনিস? আরো জোরে নাপাক জিনিস বানাইছে। তাহলে মঙ্গলবারের দিন স্বামী স্ত্রী মিলন হওয়া হারাম না, গুনার কাজ না, জায়েজ আছে। কিন্তু তোরা 22-40 রক্ত খাওয়া হালাল না হারাম? খুর খাওয়া হালাল না হারাম? লেজটা খাওয়া হালাল না হারাম? রক খাওয়া হালাল না হারাম? চামড়া খাওয়া হালাল না হারাম? এগুলো 22 খাবার কইছে। তার মানে এর মধ্যে মঙ্গলবারটাও 22 কইছে, পূর্ণিমা অমাবস্যা 22টাই সে তোরা 40। কথা বোঝা গেল কি? কথা বোঝা গেছে? বাস, এটা মাসের কথা বলা হয়নি, এটা দিনের কথা বলা হয়েছে। পূর্ণিমা অমাবস্যা মঙ্গলবার, বাস বাঁধানো। এই কারণে এই জিনিসগুলো আপনারা একটু দয়া করে মেহরবানি করে একটু বাছাবাছি করে চলুন। বাঁধান আমাদের সন্তানগুলো কেমন হয়ে গেল না কয় যে মানে আজকাল মানে যদি বাবা ছেলেরে দিয়া দিব, মার লোকে আলোচনা করতেছে, বাবা ছেলের মায়ের কয় তুমি জিগায়ও দিয়ে আবার কারো কাছে কারোর সাথে কথা টথা দেওয়া আছে নেই? কথা বলে
সমাজে এটা আছে না নাই? বাপ বেটারে বিয়ে দেওয়ার না জিজ্ঞেস করে ওর মায়ের কয় জিগা তার সাথে কথা টথা দেওয়া আছে না, যদি কথা দেওয়া থাকে তো বিয়ে করলেও হবে না, বিয়ে করবে না। মেয়ে বিয়া দিব মা বাবা মায়ের কাছে জিগায়ও তার কাছে ধরা টরা খাওয়া আছে নাকি? কথা বলে না শুনে বলে মুসলমান চা থাকা দরকার। এখন আবার আরেকটা শুরু হয়েছে, আগে খালি ছেলেরা বাইর হয়ে গেছে, এখন খালি বউরা বাইর হয়ে যায়। কথা বলে না শুনে বলে এখন ছেলেরা বাদ দিয়েছে, এখন খালি বুড়িরা বাদ বউরা বাড়িয়ে দিতেছে। কি স্বভাব শুরু হয়েছিল মুসলমানদের সমাজের মধ্যে? আজ থেকে কত বছর আগে বলা হয়েছে বাল্য বিবাহ করাবেন না, করা হয় নাই? প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করেছি, ক্লাস 8 পাস করতে পারে না বিয়ে দিয়ে দেয়, 7 পাস করতে পারে না বিয়ে দিয়ে দেয়। কেন আজকে কেন এর মধ্যে মুসলমানরা জড়িত হয়ে গেছে? কারণ কি, একটা সন্তান উপযুক্ত হওয়া বিবাহে 18 বছর বয়স না হইলে একটা কন্যা সন্তান তার সন্তান মানে গর্ভ ধারণ করার ক্যাপাসিটি হয় না, তাকে অ্যাডাল্ট হতে দেওয়া দরকার, সন্তান ধারণের ক্ষমতাটা দেওয়া দরকার। প্রত্যেকটা পিতা মাতা সজাগতা অবলম্বন করা দরকার। আমরা মাস্টাররা এলপি স্কুল থেকে এমই স্কুল থেকে হাই স্কুল থেকে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কে কার কথা শুনে? বাবা এখন কথা শুনে না, কথা বল না, ও খেলার নাম বাবাজি না, বাস অ্যালার্ট। একটা ভুল হাদিস তথ্য আমাদের সমাজে দেওয়ার কারণে আজকে এই হাদিসটা বুখারীতে জায়গা পাওয়ার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা এই হয়েছে। আজকে আমাদের নবীকে, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে তারা বাজে চিৎকারি করে, বাজে মন্তব্য করে, বাজে কথা বলার জন্য সাহস পায়। এই হাদিসটা যদি বুখারীতে চালাকি করে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি জায়গা দেওয়া না হতো, তাহলে পৃথিবীতে এমন কোন ব্যক্তির জন্ম হয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ ক্যারেক্টার, স্পটলেস ক্যারেক্টার, যার ক্যারেক্টারের মধ্যে একটা বিন্দু দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, স্পটলেস ক্যারেক্টার, যার চরিত্রের মধ্যে একটা বিন্দু দেওয়ার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রের মধ্যে যার মানে একটা স্পট দিতে পারে, একটা বিন্দু দিতে পারে, মুহাম্মদের একটা দোষ বের করতে পারে। মুহাম্মদ এমনই ব্যক্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কি? হাদিসটা হলো যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিয়া 6 বছরে হয়েছে, 9 বছরে সংসার করছে। এটা একটা জাল হাদিস। কি হাদিস? আমি বুকে হাত দিয়ে শত শত গোটা বিশ্বের সকল আলিমকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, এটা জাল হাদিস। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকার যখন বিবাহ হয় তখন তিনি পূর্ণাঙ্গ অ্যাডাল্ট। 17 বছর বয়সে বিয়ে হয়েছে, 21 বছর বয়সে আম্মা জান আমার রাসূলের সংসার করার জন্য চলে গেছে। আজকে যদি এই হাদিসটাকে নবীদের বিরুদ্ধে চারণ করিয়ে, নবীদের বিরুদ্ধে যদি এই হাদিসটা জাল হাদিস যদি ঝুঁকিয়ে না দেওয়া হতো, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়ার মতো ব্যক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহকে চরিত্রহীন বলার মতো ব্যক্তি পৃথিবীতে আজও জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আজকে এই জাল হাদিসটা ঢুকিয়ে দেওয়ার কারণে বাল্য বিবাহ। আচ্ছা বলেন তো, বাল্য বিবাহ হবে না? কথা হয় না কেন? 6 বছরের বাল্য কবে না সাবালক কবে? এটা কথা হয় না আপনারা? কি কব? এইটা হলো চক্রান্ত। এটা চক্রান্ত কার? আমি যদি কই গান দিয়ে যাবে মই, এটা কথা মুরব্বীরা কইছে না? আমি যদি কই গান দিয়ে যাব, আপনারা কি মই কোনা সঙ্গ কর? আমি যদি কই তাহলে গান দিয়ে যাব মই। কারণ এটা যারা চালিয়ে দিয়েছে তারা হলো খোলাফায়ে রাশিদিনের পরেই যারা খেলাফতে বসেছিল উমাইয়া দল। উমাইয়ারা 89 বছরে রাজত্ব করে ইসলামের দশা রফা করে দিয়েছে। এরাই ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে এই কথাগুলো। কারণ আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে নামছিল আবু সুফিয়ান। শোনেন নাই? কথা কয় না, শোনেন নাই? আবু সুফিয়ানের বাপের নাম কি?
কথা কয় না। ও আবু সুফিয়ান মানে এজিদের বাবার নাম মুয়াবিয়া। এজিদের বাবার নাম কি? মাবিয়া। আমি বলি মুয়াবিয়া। এজিদের বাবার নাম মাবিয়া, মাবিয়ার বাবার নাম আবু সুফিয়ান। কথা বোঝা গেছে কি? আবু সুফিয়ান। তাহলে এজিদ মাবিয়া আল্লাহর রাসূলের দুশমন, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের কথা কয় না দুশমন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে। এই আবু সুফিয়ান 21টা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছিল। ওটা ইসলাম কবুল করছে, ওটা কয়ে আলেমরা ভাগায় দেন না, ওটা চাপে পড়ে ইসলাম কবুল করা। কথা বল না কেন? যখন মক্কা দখল হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, চাপে পড়িয়ে মুসলমান হয়ে গেছে। খেলার নাম বাবাজি। খেলার নাম কি? খেলার নাম বাবাজি। এই জন্য আমাদের রাসূলুল্লাহ নানান ধরনের সমালোচনা অন্য জাতিরা করার জন্য সুযোগ পায় যে এই বাংলা বিবাহটা এরা চালিয়ে দিয়েছে, এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে জুমার নামাজের খুতবা পড়েন না, এটা কখন পড়েন? নামাজের আগে না পরে? নামাজের, এটা নামাজের পরে আসিল। এটা নামাজের কথা কয় না, এটা নামাজের পরে আসিল। এটা আগে দিল কেরা? এটা আগে আনলো কোন বাজান? এটা পরে ছিল, আগে নিয়ে আসলো কেন জানেন? ইমাম হুসাইনকে যুদ্ধ, ইমাম হাসানকে শহীদ, হুসাইনকে শহীদ করে দিয়ে খুতবা আরবে, সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে, জাজিরাতুল আরবের প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের খুতবা মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন, আম্মাজান ফাতেমার বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তুখার গালিগালাজ দেওয়া হতো। তখন তারা এটা সহ্য না করতে পেরে তারা বেরিয়ে যেত। ওটা তো চক্রান্ত করলো কি, দেখে এরা তো বেরিয়ে জায়গা, খুতবা তো শুনে না, এই জন্য খুতবাটাই আগে দে, নামাজটা পরে দে। মানে খুতবা গালাগালি যা পরে শুনবো, নামাজের জন্য বইয়ে থাকবো। কথা বোঝা গেছে কি? এই জন্য নামাজটা পরে দিয়ে খুতবাটা আগে করে দিয়েছে। এই ব্যক্তির নাম হলো মাবিয়া বাজান। কথা বলেন, এই বাজানের নাম কি? মাবিয়া বাজান। এটা করে দিয়ে গেছে। অথচ জাতি আজও বলি জানে না যে জুমার নামাজের খুতবাটা কখন ছিল, দিল কেনা, কেন দিল, এটাও জাতি জানে না বাজান। এইভাবে তারা 89 বছরে ইসলামের দফা রফা করে দিয়েছে। এই কারণে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের সমাজে বাল্য বিবাহ নিয়ে নানা ধরনের সমালোচনা, নানা ধরনের জাতি, নানা ধরনের কূটনীতি করার জন্য সুযোগ পাইছে। আমরা অ্যালার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন অ্যালার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাল্য বিবাহের বিরুদ্ধে সকল কণ্ঠ রুখে দাঁড়াইতে হবে। জোরে বলুন আমিন। আলোচনা শেষ। এই কথাটা প্রসঙ্গ অনুযায়ী আসার কারণে আমি আপনাদের কাছে বলে দিলাম। এর মওজুদ পরিমাণ, হাজারো পরিমাণ মওজুদ দলিল রয়ে গেছে বাবা। এই কারণে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত করে এই জিনিসটা আলোচনা দিলাম। এটা একটা মাদ্রাসার জলসা। কিসের জলসা? আরো জোরে বলেন, মাদ্রাসার জলসা। বাদান মাদ্রাসা কি ইসলামের কি মেরুদণ্ড। মাদ্রাসা ইসলামের মেরুদণ্ড। মাদ্রাসা টিকে থাকলে কি ইসলাম থাকবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম বন্ধ হয়ে যাবে। পৃথিবীর প্রথম মাদ্রাসা আসহাবে সুফার অধিবাসী যারা ছিল, এই সুফা মসজিদে নববীর একটি বারিন্দা। এই মসজিদে নববীর বারিন্দাটা হলো বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম টিচার ছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয় আসহাবে সুফা, এই সুফা হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। এই যে এটা হলো পৃথিবীর প্রথম মাদ্রাসা। দ্বিতীয় মাদ্রাসা বাইতুল্লাহ। এই মাদ্রাসার যিনি এই মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন তিনি ছিলেন মাওলা আলী। এমন করে মাদ্রাসাগুলো সারা বিশ্বের জমিনের মধ্যে ছড়িয়ে গেছে। বাজার মাদ্রাসা যদি না থাকে ইসলাম দুনিয়া থেকে বিদায় হবে। এটা বলতে মনে রাখবেন, মাদ্রাসা থাকতে হবে। মাদ্রাসাকে জান দিয়ে মাল দিয়ে মাদ্রাসাকে আমরা রক্ষা করবো, বুকে জড়িয়ে আগলিয়ে রাখবো। জুড়ে বলুন আমি।